সব সময় আমি লাউয়ের তরকারিটা অল্প মশলায় রান্না করে থাকি। আজকে একটু মশলা দিয়ে রান্না করেছি। রিকোয়েস্ট থাকলেও একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে একটা লাউ নিয়েছি, লাউটা আমি কেটে নিয়েছি আর খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। এখন এই লাউগুলো আমি ছোট ছোট করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লাউটা কেটে নিতে পারেন। লাউগুলো আমি কেটে নিয়েছি আর এই লাউগুলো কেটেছি এমনভাবে, না মোটা না চিকন। এই লাউটা অনেক কচি ছিল, এজন্য একটু মোটা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি চিংড়ি মাছ। এবার চুলায় চলে আসলাম রান্না করার জন্য। কড়াইয়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এবার তেলটা আমি গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিয়ে দিলাম কিছু গোটা জিরা। যারা জিরা খেতে চান না তারা স্কিপ করতে পারেন। এবার এখানে 1 চামচ কিংবা 2 চামচের মতো মশলা দিয়েছি। সেটা হচ্ছে টমেটো, আদা, পেঁয়াজ, রসুন, এগুলো আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। এই পেস্ট করা মশলাটা আগেই আমার ফ্রিজে ছিল, সেখান থেকে 2 চামচের মতো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে 1 চামচ দিয়েছি জিরা বাটা, সেটাও দিয়ে কষিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। দিয়ে দিলাম স্বাদ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এখানে চাইলে কাঁচা মরিচটাও আপনারা ব্যবহার করতে পারেন। এই মশলাগুলো একটু কষিয়ে নিব আমি। 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিব। এর মাঝে একটু লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে। এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে এবার মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট লো হিটে কষিয়ে নিব মাছ আর মশলা। এই তো 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি কেটে ধুয়ে রাখা সেই লাউগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। দিয়ে এখানে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে যাতে মশলাগুলো মিশে যায় লাউয়ের সাথে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। 3 মিনিট পরে ফিরে আসলাম। 3 মিনিট পরে এই দেখেন লাউ থেকে জল গলে গেছে আর লাউটা কষানোও হয়ে গেছে। এর বেশি কষাতে যাবেন না, তাহলে দেখবেন লাউয়ের কালারটা ফ্যাকাশে হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিলাম জল, আর জলের পরিমাণটাও অল্প লাগবে যেহেতু একেবারে কচি লাউ। এবার আবারও একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আগে আমি অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম শুধু মাছের জন্য। এখন এই তরকারিটা রান্না প্রায় শেষের দিকে। এ পর্যায়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে আরও একটু ঝোল শুকিয়ে নিব। রান্নাটা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিব। এই তো চুলা থেকে নামিয়ে নিয়েছি। নামানোর পরে দেখেন ঝোলটা কতটা শুকিয়ে গেছে। আপনারা একবার হলো বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম।